দি হেডমাস্টার অ্যান্ড দি সেক্রেটারি ইজ প্রেজেন্ট, এখানে ইজ হবে না, কারণ হচ্ছে দি হেডমাস্টার এবং দি সেক্রেটারি দুটো ভিন্ন ভিন্ন নাউনকে মিন করতেছে। যদি একই ব্যক্তিকে মিন করতো তাহলে কিন্তু এই সেক্রেটারির সামনে দি থাকতো না। যেহেতু সেক্রেটারিকে দিয়ে মিন করা হয়েছে, তার মানে এটা বুঝতে হবে ভিন্ন ভিন্ন ব্যক্তি, তাই ভিন্ন ভিন্ন ব্যক্তির কারণে এই ভার্বটা প্লুরাল হবে। একইভাবে ব্রেড অ্যান্ড বাটার, যদি ব্রেড অ্যান্ড বাটার যদি একটা ইউনিটকে প্রকাশ করে, ব্রেড অ্যান্ড বাটার মিলে একটা ইউনিটকে প্রকাশ করতেছে, সেই কারণে কিন্তু নাউন দুটো আলাদা হলে ওদের ভার্ব হবে সিঙ্গুলার, এখানে ভার্ব হবে ইজ। তাহলে কি হবে, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। একইভাবে স্লো অ্যান্ড স্টেডি, উইন দ্য রেস হবে না, সিঙ্গুলার ভার্ব নেবে সে, তাহলে কি হবে, উইন্স দ্য রেস। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। ব্যতিক্রম হচ্ছে কি, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, এখানে ওয়েটস হবে না, সিঙ্গুলার ভার্ব হবে না, এখানে হবে প্লুরাল ভার্ব। কি হবে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। তাহলে কি দাঁড়ালো বিষয়টা আমরা আরেকবার যদি দেখি, যে দি হেডমাস্টার অ্যান্ড দি সেক্রেটারি, এটা প্লুরাল ভার্ব নেবে, কারণ প্লুরাল নাউন বোঝাচ্ছে, এটা একটা নাউন, এটা একটা নাউন। ব্রেড অ্যান্ড বাটার একটা ইউনিটকে বোঝাচ্ছে, সেজন্য আর হবে না, ইজ হবে। স্লো অ্যান্ড স্টেডি একইভাবে একটা ইউনিটকে বোঝাচ্ছে, সেজন্য সিঙ্গুলার ভার্ব হবে। অন্যদিকে টাইম অ্যান্ড টাইড, স্রোত কিন্তু সিঙ্গুলার নাউন নিবে না, সিঙ্গুলার ভার্ব নেবে না, নিবে হচ্ছে প্লুরাল ভার্ব।